বেলায়েতের বন্দুক রয়েছে। খেয়াল রাখবেন, এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর আশিক, ওলি আল্লাহর দিওয়ানা। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক যুগে যুগে এই মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ পাক তার কিছু প্রিয় প্রতিনিধিদেরকে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই জমিনের বুকে আমি আল্লাহ আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করেছি বা প্রেরণ করব। যিনি প্রেরণ করছেন তিনি কে? আল্লাহ। এবং যারা দুনিয়ার বুকে এসেছেন তারা হচ্ছেন আল্লাহর খলিফ। খলিফ বলা হয় যিনি সলিফ নয়, যিনি সলিফ নয়। সলিফ বলা হয় কাকে? যিনি আগে থাকেন। আর খলিফ বলা হয় যিনি আগের ব্যক্তিকে অনুসরণ করেন, তাকে কি বলা হয়? খলিফ। আর যিনি আগে থাকেন তিনি হচ্ছে সলিফ। সলিফ আগে থাকে, খলিফ পিছে থাকে। আর আল্লাহর খলিফা আল্লাহ পাক প্রেরণ করেছেন, তারা হলেন আল্লাহর প্রিয় পয়গম্বর আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 আল্লাহর প্রতিনিধি এসেছেন এবং সর্বশেষ যিনি এসেছেন আকায়ে নামেদার, হুজুরে পুরনূর, নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার শেষে এসেছেন। এবং তারপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার কোন সম্ভাবনা, জোরে বলেন না, কোন সম্ভাবনাও নাই। কেউ যদি দাবি করে এটা মুসাইলামাতুল কাজ্জাব হবে, মির্জা গোলাম কাদিয়ানি হবে, কিন্তু প্রকৃত নবী হবে? জোরে বলেন না হবে না। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতিমান। আমার নবীর পরে আর কোন নবী নাই, কারণ তাকে খাতামুন নবিয়্যিন ডিক্লেয়ার করেছে কে? জোরে বলেন না, ডিক্লেয়ার করেছে কে? আমাদের এমপি মন্ত্রী অনেক ডিক্লেয়ার করে, কিন্তু ডিক্লেয়ারের সাথে কাজের সাথে কথার কোনো মিল থাকে? আল্লাহ যা ডিক্লেয়ার করে এটার ব্যতিক্রম করার ক্ষমতা কারো? জোরে বলেন না কারো? এই জন্য আমার আল্লাহ সর্বশেষ তার প্রিয় বন্ধু, তার প্রিয় বন্ধু, তার প্রিয় দোস্ত আকায়ে নামেদার দয়াল নবীকে প্রেরণ করেছেন। কিন্তু দয়াল নবী তার উম্মতকে একা রেখে যায় নাই। আমার নবী বলেন, ওরে আমার উম্মত, আমি আর বেশি দিন আর আমি থাকবো না। ইন্তেকালের 3 মাস পূর্বে আমার নবী বললেন, ইঙ্গিত করলেন, আমি কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সাক্ষী হব। যারা আকলমন্দ সাহাবী তারা বুঝে নিলেন আমার নবী আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে না। কিছু সাহাবী কেঁদে 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 দয়াল নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা গুনাহগার উম্মত আপনার প্রেমের পাগল, ওগো নবী তোমার মোহাব্বতের পাগল, আমরা তো ইতিম হয়ে যাব। মা থাকতে বাবা থাকতে ও নবী তোমারে যদি হারায়া ফেলি, মানুষ বাবা হারাইলে এতিম হয়, আমরা নবী হারাইয়া এতিম হয়ে যাব। এই কথা শোনার পরে আমার নবী বললেন, ওরে আমার উম্মত, ও আমার সাহাবী, আমি নবী দুনিয়া থেকে যাব,
কিন্তু আমার উম্মতদেরকে ইয়তীম বানায়া যাব না। আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে গেলাম, দুইটা ভারী জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম। ওরে আমার উম্মত, ওরে আমার সাহাবী, আমি নবী দুনিয়া থেকে চলে গেল, পর্দা নিল, এই দুইটা জিনিস তোমরা কখনো ছাড়বা না। যদি ছেড়ে দাও শয়তান তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। যেই রকম বাঘের সামনে, হাইনার সামনে, শ্রীগালের সামনে 20-30টা শ্রীগাল যদি একটা ছাগলকে টান মারে, পাট পাট হয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যায়, শয়তানের ঝাঁক তোমাদেরকে ঘিরে ধরে টুকরা টুকরা করে ফেলবে। ওরে আমার উম্মত, এই দুইটা জিনিস যদি ধরতে পারো, লাম তাদিল্লু বাদি, আমি নবী দুনিয়া থেকেও চলে গেল, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঈমান নিয়ে টানা টানি করতে পারবে। এটা গ্যারান্টি দিচ্ছেন এমপি সাহেব নয়, এটা গ্যারান্টি দিচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রধান উপদেষ্টা নয়, এটার গ্যারান্টি কোনো আসিফ নজরুল দেয় না, বেগম খালেদা জিয়াও দেয় না, প্রাক্তন প্রধানমন্ত্রীও দেয় না, মুসলিম কোন বাদশা, দুনিয়ার বুকের বাদশা দেয় না, ডোনাল্ড ট্রাম্পও দেয় না। এই গ্যারান্টি দিচ্ছেন যার নাম হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন না, রাহমাতাল লিল। দুনিয়ার সবার গ্যারান্টি উল্টায়া যাইতে পারে। এখন তো অনেকগুলা দেখতেছি ঘরে বসে বসে মাইক একটা সামনে নিয়ে জান্নাতের টিকিটও দিচ্ছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এটা কি সলিড টিকিট না বুয়া টিকিট? জোরে বলেন না, কি টিকিট? এদের টিকিটের মধ্যে লেখা আছে কবরের মধ্যে গেলে তোমাকে রাজনৈতিক প্রশ্ন করা হবে 14টা। ডন করে না হইবে না, বুঝা যাচ্ছে ডাল মে কুস, জোরে খানা ডাল মে কুস। ইতার আল্লাহ ইউনিফাইড টুল কি আছে ভুলি গেই না, ওগো নয়শিল মাসকান্দি 10 মাসে ডবল খানা, 10 মাসে 10 মাসে ডবল না, 10 মাসে ডুস মারি দিকে ইভেন নাম বলছি ইউনিপে তো ইতারার আবার খালতো ভাই তো সতো ভাই, ঠিক কি না? আরো বলেন না, ঠিক কি না? আছে না নাই? কবরের মধ্যে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে বলেছেন 3টা প্রশ্ন, বুখারীর মধ্যে বলেছেন শুধু কয়টা প্রশ্ন? এই বইন ফুতক অধ্যে 14 করে কত বলে, বাকি 11 ওহিতের বাপে বানাই দিয়ে দেন, ঠিক কি না? এটার নাম ইসলাম নয়, এটার নাম ফিসেলা। এটার নাম ইসলাম, এটার নাম কিলাম। ফিসেলা মেরে যত ঢুকিবে তত সামর্মিক কেন? আজকে শুনলাম আর এটা বরিশাল তুনুগাইতে ফিসাব মাঝে মধ্যে এবার ফিসাব নেবে না, আমাদের ফেসাব আছে না নাই? জোরখন আছে না নাই? এই কটকটাই মটমটাই শটমটাই নসিনা আল্লাহ। উনি আজকে বক্তব্য দিচ্ছেন, উনি ওনার এলাকার যত মন্দির আছে মন্দিরের জন্য 50,000 টাকা করে অনুদান এনে দিয়েছেন, আরো এনে দিবেন উনি। এবং উনি বলতেছেন যে যদি আল্লাহ পাক চায় আমি আরো তাদের জন্য কি এনে দিব, মন্দির বানানোর জন্য অনুদান, মসজিদের জন্য ফরে দিব, মন্দিরের জন্য ডন করে না হইবে না। ওয়া সিটিংয়ে বাসাত হয়তো যাতে জাত টানে মুরব্বি হয় না, যাতে কি টানে খেয়ারাই আছে না নাই? এই জন্য তাদের মাইজ ভান্ডার ভালো লাগে না,
তাদের কাছে ওলি আল্লাহর দরবার ভালো লাগে না, ইমাম শেরে বাংলা ভালো লাগে না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি ভালো লাগে না, আমির ভান্ডার ভালো লাগে না, মোহসেন আউলিয়া ভালো লাগে না, আমানত খান আউলিয়া ভালো লাগে না, তাদের কাছে শুধু দুর্গা পূজা ভালো লাগে। ঠিক কি না? ওলির দরবারে যেতে পারে না, দুর্গা পূজার মধ্যে যাইয়া হাত দুইটা জোর করে ঠুস ঠাস ঠাস ঠুস মন্ত্র পড়তে ভালো লাগে। ঠিক কি না? আছে না নাই? আমরা দেখেছি মাথায় টুপি মুখে দাড়ি মন্ত্র পড়তেছে, আর আশেপাশে যারা হিন্দু সম্প্রদায় তারা উলুলুলুলু। তোমারা ন দেখো মাল্লা, এটার নাম কি ইসলাম না ফিসলাম? মাতন ভরিব মাথায় সাইজুম, এটার নাম ইসলাম না ফিসলাম? এটা কখনো ইসলাম হতে পারে? জোরে বলেন না পারে। তাদের কাছে ওলি আল্লাহর দরবারে তাবাররুক ভালো লাগে না, কিন্তু দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে। ঠিক কি না? তাহলে বোঝা যায় তারা হলো ঈমান হারা, ঈমান হারা, যাদের মুখে দিয়ে বের হয় রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যারা এই ধরনের কথা বলে খোদার কসম এরা হলো ইবলিসের খালাতো ভাই। ঠিক কি না? এরকম আছে না নাই? উপরে ফিটফাট, আরো জোরখানা ভিতরে। ঠিক কি না? তালবিয়া সহ চিহ্নিত। ঠিক কি না? ইসলাম না ফিসলাম? এদের সাথে আমাদের কোন ধরনের ভালোবাসা, কোন ফিরিতি, কোন দহরম মহরম, ফেব্রুয়ারিতে সিল মারামারি, আমরা হচ্ছি ওই দিকে। ওলি আল্লাহর প্রেমিক যেই দিকে, সুন্নি মুসলমান যাবে সেই দিকে। ঠিক কি না? কারণ ওলি আল্লাহ নাই যেখানে, আমরাও নাই। ওলি আল্লাহর প্রেমিক যেখানে সিল মারিব। ঠিক কি না? উচারারে হইন্দা বাজি বহুত দিন খাইও। গোশালার ভালা ভিতরে ভিতরে জ্বলেন না, কোন যে কোনো তুম জ্বলিব মনে করে ভিতরে লাল করত, তেমন কোনো পার্থক্য একখানা আশায় দেখিলে জানার লাইট তো বেশি তো হাতে হাসো গে নাকি তো ফাঁসো গে গেছে। আগে শতানে যে ঘুমাই হির বিরিয়ানির খুশবু নাকত বাজের ইবা যদি দুর্ঘটনা পরিব না ওয়া, কারণ জর্জার তুড়ি যে গুই এতে মিষ্টি খাবাইলো খিলায়। আগে কি দূরন ভরিব, তিতে দূরন ভরিব, যত দূরন ভরিব। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এদের সাথে আমাদের সম্পর্ক তখনও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মাজার ভাঙে, কবর তুলে লাশ পোড়ায়া ফেলে, ওলি আল্লাহর দরবার ভাঙচুর করে, মসজিদে আগুন ধরায়া দেয়, আল্লাহর ওলির দরবার থেকে গরু ছাগল ঘাস বাস যা আছে এমনকি দেখলাম মসজিদের বদনা পর্যন্ত চুরি করে, তারা কখনোই তাওহীদের জনতা হতে পারে না, তারা ইহুদির জনতা হতে পারে। ঠিক কিনা? তোর হইতে না বদনা পর্যন্ত বাথরুমের প্লাস্টিকের বদনা, বৃষ্টিকে বদনা, এই বদনায় বউকে চুরি করেন করে নেওয়া জোরখানা। দরবার থেকে মহিষ নিয়ে গেছে, মহিষও খালা যায় চুরি করে, মহিষুর ফড়ির কালার আর ইতের কালার বরাবর মিলি গিয়ে। তো চুরিকা করার আল্লাহ কি চুরি করেন শিখেই না? আমার নবী ধরেন তারা ভুল, তারা ভণ্ড, তো রসুল কি ভণ্ডদেরকে কি ধরে ধরে কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে? তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে সংশোধন করেছে। ভুল থাকতে পারে, তার মানে এটার জন্য ওলি আল্লাহ দায়ী? জোরে বলেন না দায়ী? তো তোমার মাদ্রাসার যে 2 নম্বর হাম চলের হাট ভাঙ্গে কেস বেকির হোট বিল্ডিং চলের, তো মাদ্রাসা বেকিম ভাঙ্গি দিলে খ্যাং করিবে। এরকম আছে না নাই?
এটা কি ইসলাম না ফিসলাম? আরো জোরে বলে না কিলাম? এরা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঠিক কি না? ও তো খবর কি চলে বোধহয় খেঁচি চলি বোধহয় খেঁচাই রে মারি বোধহয়। ঠিক কি না? কারণ কি কামা তাদিন ও তুদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম। এই জন্য ইমাম শেরে বাংলা বলতেন আগর দমদম। খেয়াল আছে না? জুনার মোহাম্মদ করে মুখস্থ তাকিতে রাখতেন। ইমাম শেরে বাংলা পড়তো মাঝে মধ্যে, আর এখন আরেকখানা বেশি পড়ি। আগে কম পড়লো, এখন বেশি পড়ি। আগর দমদম, দমদম মানে বুঝছো তো? বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি সালাতুনিয়া। হস্টল আর ফালা জলের না কোনো, যে কোনো জ্বলিব লাল কুত্ত, তেমন কোনো পার্থক্য। খালি উগ্র লেজল দি সোজা উগ্র লেজই দে। ঠিক কি না? আমার নবী বলেন, এই আমার উম্মত, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইটা জিনিস তোমরা, তোমাদের জান চলে গেলেও তোমরা ছাড়বা না। ইয়া রাসূলুল্লাহ, ওই দুই ভারী জিনিস কি? বলতেছে ওই দুই ভারী জিনিসের মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আচ্ছা, গত রমজানত কোরআন শরীফ তুলি রেখে দেয়, এখন পর্যন্ত পর্যন্ত তুলি দেখুন রমজানত গিলেপ টিলেপ বেড়া হতো কোরআন শরীফ। তুই আল্লাহর রহমত আরো 11 মাস কি যেতে পারবি, ঘুম যেতে পারবি। আয় তোমার কোনো ডিস্টা এলে আছে না নাই? আবার অনেক আল্লাহওয়ালা আছে, কোরআনটা সব সময় তাদের কলিজার সাথে লেগে থাকে। ঠিক কি না? কোরআন হলো এমন এক কিতাব যেটা দেখলেও সওয়াব, ওযু কইরা ধরলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব, সিনার সাথে লাগাইলেও সওয়াব, পড়লেও সওয়াব, ওযু বানাইয়া অক্ষরের উপর আঙ্গুল গুলা বুলাইয়া বুলাইয়া আয়াতের উপর লাগায়া দিলেও সওয়াব। এটার নাম হলো কোরআন, এটার নাম হলো এক একটা হরফ। যেমন আলহামদু 5টা অক্ষর, কয়টা হরফ? জোরে বলেন না কয়টা? এই আলহামদু শব্দটা বলার দেরি, এক একটা আলিফ, হা, মিম, দাল, এই যে আপনি পড়লেন, এই যে প্রত্যেকটা হরফ, এক এক হরফের বিনিময়ে 10টা নেকি আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেয়। এই জন্য পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। ঠিক না? সব কিতাবের ভুল আছে, কিন্তু কোরআনের কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। এটা ঘোষণা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বন্ধুর জবান দিয়ে, ও আমার উম্মত, তোমরা জীবনে দুইটা জিনিস ছাড়বা না। একটার নাম হলো কোরআন, একটার নাম, জোরে বলেন না, একটার নাম। কিন্তু নবী কি একটা বলেছেন না দুইটা? কয়টা?
দুইটা কি বেদরকারি না দরকারি? এটা কি এমপি সাহেবের ঘোষণা না রহমতুল লিল আলামিনের? তাহলে ওনার ঘোষণাকে অবজ্ঞা করার কোন সুযোগ? এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে। কয়বার বলেছেন? তিনবার বলেন না কয়বার? কিন্তু কোরআনের কথা বলেছেন কয়বার? আহলে বায়াতের কথা বলেছেন কয়বার? ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন তিনবার, ব্যাপার কি? আমার নবী বুঝাইতে চাইলেন কোরআনকে সুন্নিরাও মানবে, ডবলিরাও মানবে, তালবিয়া সহ মানে না, না মানে, মানে কি মানে না? মানে আবার ওই যে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে বরিশাল মার্কে, এগুলাও মানে। কোরআনকে শিয়ারাও মানে, কোরআনকে কাদিয়ানীরাও মানে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানে। এই জন্য কোরআনের কথা বলেছেন একবার, আর নবীর আওলাদের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন না কয়বার? তোমরা দুইটা জিনিস ভুলেও ছাড়বা না, একটার নাম হলো কোরআন, আর একটার নাম হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না তো? আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য তো আমরা যারা দরবারে আমরাও বলি, সারা দুনিয়াকে জানাই, আর নিগাহে বলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। फला दुनिया তাহলে নবী একটা বলেছেন না দুইটা? একটার নাম কি আর একটার নাম? আহলে বায়াতের কথা কয়বার বলেছেন? কারণ কি? কারণ কি? কারণ কোরআনের ভিতরে যখন ডুব দিবা, সেখানে নবীও পাবা, আহলে বায়াতও পাবা। আবার আহলে বায়াতের ভিতরে যখন ডুব দিবা, সেখানে তোমরা কোরআনকে খুঁজে পাবা। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদরা যখন, ইয়াজিদি বাহিনী আমর ইবনে সাদের নেতৃত্বে যখন ওই কারবালার ময়দানে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিল, তখন তারা সন্ধ্যাবেলা খাইমার মধ্যে লুটতরাজ করা আরম্ভ করলো। আহলে বায়াতের যে কয়েকটা খাইমা ছিল, তারা মনে করেছিল আওলাদের রাসূলের সিন্দুক ভর্তি স্বর্ণ, টাকা পয়সা, রূপা গহনা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহলে বায়াতের খাইমা যখন লুটতরাজ করে, ওই যে ওলি আল্লাহর দরবার থেকে যেরকম লুটতরাজ করেছিল, এইভাবে যখন ডাকাতি করা আরম্ভ করে, প্রত্যেক খাইমার মধ্যে একটা দামি সম্পদ পাওয়া গিয়েছিল। যতগুলা সিন্দুক খুলে, প্রত্যেক সিন্দুকের মধ্যে একটা জিনিস কমন, একটা জিনিস কমন, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আহলে বায়াতের খাইমার মধ্যে মানুষের চাইতে কোরআন আরো জোরে হয় না? মানুষের চাইতে কোরআন আরো। কারণ আমার নবী বলেছেন দুইটা জিনিস তুমি কখনো ছাড়িও না, একটা হলো কোরআন, একটা হলো আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত। এই জন্য আমরা দরবারিরাও বলি, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, তোমারে ছিলাম, তোমারে আছি, তোমার
গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি হযরত কাবলা বলে বলে জীবনে কাটাবো। বলো তোমার ছিলাম তোমার আসি, হ্যাঁ হ্যাঁ তোমার ছিলাম তোমার আসি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি মুর্শিদ কাবলা বলে বলে জীবন। সুবহানাল্লাহ বলেন, একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। এই জন্য খেয়াল রাখবেন, আমার নবী বলেছেন জান চলে গেলেও দুইটা জিনিস ছাড়া যাবে। তুমি তোমার ঘর হারা হতে পারো, তুমি সম্পদ হারা হতে পারো, তুমি দুনিয়ার সব আত্মীয় হারা হতে পারো, তুমি হয়তো বা বাংলাদেশের নাগরিকত্ব হারাও হতে পারো, কিন্তু দুইটা জিনিস হারা হইও না। একটা হলো কোরআন, একটা হলো আখিলে বাইত। আখিলে বাইত, আখিলে বাইত। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা কোরআন কেউ ভুলি নাই, আমরা আখিলে বায়াতের দামানো সারি, ঠিক কি না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না, মাইজ ভান্ডারে যাই কি যাই না? কারণ তিনি কি আলাদা রসুল না আওলাদে? জোরে বলে না আওলাদে। জামিয়ার ময়দানে যাই কি যাই না, সেখানে যিনি আসেন তিনি কি আলাদা রসুল না আওলাদে? এই জন্য ওনাদের কাছে যাওয়ার হুকুম দিয়েছেন কে? ওনাদেরকে ধরার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনে এই সম্পর্কে ইঙ্গিত দিয়ে দেন। আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, ঠিক কি না? ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আজকে আপনারা হয়তোবা দেখছেন কিনা জানি না, ওই যে ইনকিলাব সংগঠনের হাদি না কি জানি না, আজকে কি মেরে দিয়েছে, গুলি মেরে দিয়েছে। মনে হয় না এই ছেলে আর বাঁচবে, বলেন না? ছেলেটা বাঁচার কোনো লক্ষণ, যদিও অপারেশন করবে, আমরা দোয়া করি আল্লাহ যেন হায়াত থাকলে যেন এই সন্তানটাকে হায়াতে তৈয়বা দান করে। আরো জোরে বলেন না আমিন। কিন্তু যে গুলি মেরেছে সে কি কাজটা ভালো করছে না খারাপ করছে? কাউকে অন্যায় ভাবে জুলুম করে মেরে ফেলা, এটা মেরে ফেলে কি সে, তার কি সমস্যার সমাধান হয়েছে না তার বিচার হবে? দুনিয়াতেও হবে, কবরেও হবে, হাসরও হবে, ঠিক কিনা? এই ধরনের কাজ মানুষকে কখনো কল্যাণ বয়ে আনতে পারে? তবে জেনে রাখেন, এখানে একটা বন্দুকের ব্যবহার করেছে, এই বন্দুকের মাধ্যমে, এই গুলির মাধ্যমে জানটা চলে গেল। কিন্তু খেয়াল রাখেন, গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারেও একটা বন্দুক আছে, আমার আমিরুজ্জামান দরবারেও একটা বন্দুক আছে, আমার সৈয়দ একেমর শাস্ত্রী কোটির দরবারেও একটা বন্দুক আছে। তবে দুনিয়ার নেতা কর্মীর বন্দুক, ওলি আল্লাহর দরবারের বন্দুকের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। এই বন্দুক দিয়া গুলি মারলে জিন্দা মানুষ মরে যায়, আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের বন্দুক দিয়া গুলি মারলে আমিরুজ্জামান ওলি আল্লাহ হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে বন্দুক উইবের দাম বেশি না ইবের দাম বেশি? কোন বন্দুক? যেটার নাম বেলায়েতের। জোরে বলেন না বেলায়েতের। এই জন্য শায়ের বলেন, এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে,
হায়রে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারা ও তোরা দেখবি। সবাই একসাথে, ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির দেখবি যদি, ও তোরা দেখবি। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা, ও তোরা দেখবি যদি, আয় সালাত নিয়া। এই বন্দুক দিয়া মারলে হাদির মতো মানুষ মরে যায়, আর ওলি আল্লাহর বেলায়েতের বন্দুকের মধ্যে পড়লে মরা কল, ঠিক না? তাহলে বন্দুক ওইটা ভালো না ওলি আল্লাহর বন্দুক ভালো? ওলি আল্লাহকে বেলায়েতের বন্দুক দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা দিয়েছেন কে? বেজার হয়ে যায়। এখন আল্লাহটা মানবো না মোল্লাটা। এখন মোল্লা বলতেছেন মাইজ ভান্ডার যাবেন না, তাবাররুক খাবেন না। খানা হই দে মোল্লাইবের নাম কি? লেশো বাবা। কি বাবা? ইতারা কিন্তু আসল বাবা নসি না, কিন্তু ইয়াবা বাবা চিনে, ঠিক কিনা? কি বাবা? ইতারার মাঝে মধ্যে মসজিদ তো ডিবি পুলিশে যায় যে ওই মাছর নান গেড়িছে বাক্কার করে দেরগি, আর গোখা দুনি ছয়টা দিচ্ছে, তুমি ধরতেছো কেন? খদিটা আসল বাবা পেয়েছি এর কাছে। কি বাবা? ইয়াবা বাবা। আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? তাহলে এরা ডুপ্লিকেট বাবা পেয়েছে, এই জন্যই অবস্থা। গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো বাবা বেলে কপাল খুলে যেত, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, ডুপ্লিকেট থেকে বেঁচে থাকতে হবে, আসল ওয়ালার কাছে যেতে হবে, যার কাছে বেলায়েতের ওই নিশানা করার মতো বেলায়েতের বন্দুক রয়েছে। খেয়াল রাখবেন। এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর আশিক, ওলি আল্লাহর দিওয়ানা। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহর কতগুলা তোরা বন্দা পাবি, আমি আল্লাহর পাগল পাবি। ইয়া তো ফল দিলি তারা সুলাসিদের দাড়ি আছে না নাই? এদিন এক ফল আইয়ে ধরি মিলি সুলজের তাসি দিয়ে তো খারাপ লাগে না, ইতে ফল আইয়ে ইতের ইতের ডলে চলতে দাও না। হ্যাঁ, এটা যদি হয় আসতে তোমরা কি করি দাও, খাড়ি তো তুলে কোনো অসুবিধা? চুল্লি নাচি দিয়ে সিবি ধরি, দাঁড়িয়ে কেন শাঁসি দিয়ে সিবি ধরি, তো যাতে শাঁসি দিয়ে ফল আইয়ে তো এটা তো ফল হইলো মুষ্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ, এদের কিতে মুষ্টিক আছে না নাই? ইটা হদম হলই চুল্লিন তো সিবি ধরে আসি দিও, চুল লম্বই দেই, দাড়ি জটলা লাগিয়ে দে, দাড়ি কেন শাঁসি ধরি রে শাঁসি খোদান নাবিন নিচে কতদিন চুল লম্বই দিন শাঁসি নদিবি নি? ইনকি তোর বাপে দিব না? ইন যাতে শাঁসি দিস তো এগিনে কি করি দে, শাঁসি দে। এই মূল রে কি কি মোহাম্মদ গজির না জুতার বাড়ি দিয়ে দে, জোরখনে কি বাড়ি এনে মলই বেলা দাস বানতুন ফজ্জি সিহারা সুরত কি গিবি আন্তরে গিবি, ঠিক কি না? খবরদার, খবরদার, আল্লাহর পাগল যারা তাদের সাথে যদি বেয়াদবি করো দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা,
আমি আল্লাহ ঘোষণা করলাম فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা আছে দেখতে তোর মতো, চলে তোর মতো, খাই তোর মতো, ঘুমাই তোর মতো, সংসার তোর মতো, বাজার করে তোর মতো, চাকরিও করে তোর মতো, আসলে কিন্তু তোর মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার তরফ থেকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে আল্লাহ একটা রহমত দান করেছেন। ওই রহমতের নাম কি? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি বামানা বেলায়েত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা দান করেন কে? এটা পৃথিবীর কোন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলাতে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন না, খুঁজে পাওয়া যায়। এই জন্য বেলায়েত কয়েক প্রকার ব্যক্তি পেয়ে থাকেন। একটা হচ্ছে বেলায়েতে আসলি অথবা বেলায়েতে নসলি, অর্থাৎ কতগুলা ওলি থাকে যাদেরকে দুনিয়া থেকে অর্জন করতে হয় না, মায়ের গর্ভ থেকে আসার সময় বেলায়েতের নিয়ামত নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেমন হুজুরে গাউসে পাক পীরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের, যিনি কি দুনিয়াতে এসে ওলি হয়েছেন না মায়ের গর্ভে থেকে? কি ছিলেন? এই জন্য কয় পারা কোরআন মুখস্থ করেছে? 18 পারা। কোথায়? মায়ের গর্ভে। বলেন না কোথায়? মাকে যখন ভিক্ষুক খারাপ নজর দিয়ে দেখলো, মায়ের গর্ভ থেকে বাঘের সুরতে বের হয়ে ভিক্ষুককে নাস্তা নাবুদ করলো। মা যখন আঙ্গুর ফল পারতে যায়, সাপ যখন আঙ্গুরের থোকার মধ্যে বসে টক্কর দিবে, ওই মুহূর্তে কলিজার নাড়ি বুড়ি ধরে টান মারে মাকে বসিয়ে দেয়। কারণ তিনি দুনিয়াতে এসে বলি হন নাই, তিনি মায়ের গর্ভ থেকে বলি হয়ে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম যার মধ্যে আরেকজন হলো আমার হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারে। হনা গৌসুল আজম, গৌসুল আজম মাইজবান্ডারি। তিনি দুনিয়াতে এসে ওলি হন নাই, তিনি নসলের মাধ্যমে পেয়েছেন। এই জন্য তিনি যখন দুনিয়ার বুকে তশরিফ আনবেন, তার আব্বা জান সৈয়দ মতিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দুয়ারে বসে পায়তারা করতেছে। কারণ তৎকালীন সময়ে এতগুলা মেডিকেল ছিল না, ক্লিনিক ছিল না, দাত্রী মা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। চিন্তার মধ্যে পড়েছে, ব্যতিক্রম হলে সন্তানও মারা যেতে পারে, ব্যতিক্রম হলে মাও দুনিয়া থেকে চলে যেতে পারে। তিনি যখন ঘরের বাইরে, রাত্রেবেলা গভীর হয়ে গেল, কোন সংবাদ আসতেছে না ঘরের ভিতর থেকে, তিনি এই রকম ঘরের দুয়ারে বাসার সাথে খেলান দিয়ে ঝিমিয়ে পড়লেন। হঠাৎ করে দেখলেন একটা নূরের আলো। ওই নূরের আলো পুরা বারান্দা আলোকিত হয়ে গেল। চোখ যখন খুলল, দেখতেছে খুদ দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমার সৈয়দ মতিউল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ऐ सैयद मतीउल्लाह, क्या तुम जानती हो तुम्हारे घर पे कौन आ रहा है? ए सैयद मतीउल्लाह, क्यों परेशान हो रही हो? কেন তুমি পরেশান হচ্ছ? তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে? সৈয়দ মতিউল্লাহ হাত জোর করে চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুঝে মালুম নেই, আমার জানা নাই, জানা নাই। এটা হলো সাহাবাদের সুন্নাত। নবীর সামনে জানলেও কখনো জানি বলা যায়। আমার কামলিওয়ালা নবী মুস্কি হেসে বললেন, সৈয়দ মতিউল্লাহ, तुम्हारे घर पे मेरा महबूब आ रही है। सुभान अल्लाह। बोलें ना, তোমার ঘরে আমার কি আসতেছে? মাহবুব মানে কি? বন্ধু। কার বন্ধু? নবীর বন্ধু। বলেন না কার বন্ধু? আর নবীকে বন্ধু বলেছেন কে? হাবিবুল্লাহ বলেছেন কে? ও আখিরি নবী, তুমি আমি আল্লাহর হাবিব। এই জন্য নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন
আর মাহবুব বলতেছেন খুদ রাসূলুল্লাহ, যার নাম হলো সৈয়দ আহমেদুল্লাহ। তখন সৈয়দ মতিউল্লাহ বড় খুশি হলেন। তখন আমার নবী বললেন, এ মতিউল্লাহ, তুমি কি তোমার সন্তানের নাম রাখবা নাকি আমি রাসূলুল্লাহ তোমার সন্তানের নাম রাখবো? সৈয়দ মতিউল্লাহ বললেন, আচ্ছা বলেন তো, আপনাদের সামনে যদি রাসূল বলে, এ অমুক তোমার ছেলের নাম তুমি রাখবা না আমি নবী রাখবো, আপনি কি বলবেন? ও নবী, আপনি রাখলে আমার অন্তর কি হয়ে যাবে? জোরে বলেন না, কি হয়ে যাবে? নবী শুধু নাম রাখবেন না, এমন নাম রাখবেন যেই নামের একটা ক্ষমতা আছে, ঠিক কি না? আমার কামলি বলে নবী, দয়াল নবী বললেন, আজ সে তোমারে বেটে কা নাম, আজকে থেকে তোমার সন্তানের নাম मेरा दो नाम है, एक मोहम्मद है, एक अहमद है। আমি রাসূলের দুইটা নাম, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো আহমদ। বলেন না আরেকটা? অতীতে যত তৌরাত, জবুর, ইনজিল, এখানে নবীর নাম লেখা আছে কি ইসমুহু আহমদ, ওনার নাম লেখা আছে কি আহমদ। কিন্তু এই আহমদ নামে দুনিয়াতে নয়, ডাকবেন কোথায়? কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, কেমন বন্ধু? বললেন আমার দুইটা নাম, দুই নামের দুইটা পাওয়ার, দুইটা বেলায়েতি ক্ষমতা, একটা মুহাম্মাদিয়াল মাশরাবে তাজ, একটা আহমদিয়াল মাশরাবে তাজ। মুহাম্মাদিয়াল মাশরাবে তাজ আমি আমার আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছি। এ সৈয়দ আহমেদুল্লাহ মজবান্ডারি সম্পর্কে দয়াল নবী বলেন, এ সৈয়দ মতিউল্লাহ, आज से तुम्हारे बेटे का नाम मेरा नाम अहमद के साथ अल्लाह की जाती नाम, अल्लाह को अल्लाहर जाती नाम के যোগ করে আমি রাসূলের জাতি নাম আহমদ শব্দটাকে আল্লাহর সাথে জাতি নামের সাথে যোগ করে তোমার সন্তানের নাম রাখলাম আহমেদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য উনি হচ্ছেন মায়ের গর্ভ থেকে, বলি বলেন না, মায়ের গর্ভ থেকে এরা বেলায়েত পেয়েছে, বেলায়েতে নসলি অথবা বেলায়েতে আসলি। তারা তাদের গর্ভ থেকে, আলমে আরওয়া থেকে আসার সময় বেলায়েত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? যখন হযরত কিবলা ছোট, তুফান চলতেছে, তুফান, মা দেখতেছেন ঘরটা তুফানের কারণে ভেঙে পড়ে যাচ্ছে। তখন মা সন্তানকে ডাক দিলেন, আহমেদুল্লাহ বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া তুফান ঘরটাকে ফেলে দিচ্ছে, তুমি একটা বাঁশের তোপ দিয়া ঘরটাকে একটু ঠেক দাও। তখন তিনি ছোট, দেখতে পেলেন যেই দিকে তুফান ধাক্কাইতেছে তিনি তোপ দিয়েছেন সেদিক থেকে। মা ডাক দিয়ে বলেন, সন্তান তুমি এদিক থেকে কেন তোক দিচ্ছ? কারণ এই দিক থেকে তোক দিলে তো ঘর তাড়াতাড়ি পড়ে যাবে। বৃষ্টির বিপরীত, তুফানের বিপরীত, বাতাসের বিপরীত তুমি তোক দিয়ে ঘরটাকে আটকাও। ছোট্ট গৌসুল আজম মেজবান্ডারি তিনি মাকে উত্তর দিলেন, মা গো, আল্লাহ বাতাস দিয়ে যেই দিকে ধাক্কায় আমিও সেই দিকে ঘরটারে ধাক্কাই। অর্থাৎ আল্লাহ যেটা চাচ্ছেন সেটা আমি সৈয়দ আহমেদুল্লাহ মেজবান্ডারিও চাচ্ছি। তারা আল্লাহর ইচ্ছার বাইরে একটা কদমও দেন না, একটা কথাও বলেন না, এক ফোঁটা পরিমাণ কারো উপর জুলুম অন্যায় করে না। সুবহানাল্লাহ বলেন না? এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? কারণ আল্লাহ যেভাবে চায় তারা সেভাবে চলে, বলে না, তারা সেভাবে। এই জন্য তো দরবারিরাও বলে, কেন চিনিলি না রে মন, কেন গো চিনিলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি। এটা ভান্ডারি নাই মাল্লার, আর হয়তো গোড়া এলাকা ভান্ডারি বলে। এটা তো গইন্য নদীর বেকুন নে, মানে যা কষ্ট তুই করো, আর কষ্ট করতে ওই 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 বেডলে ইদার কি শিক্ষক আইছিনি, ছাত্ররা শিক্ষক হদ হদ হুত নেরকুল গাছতন ডাব গাছতন কিফা
এটা হদ্দ স্যার আয় ওনার সামনে ট্যাঙ্ক দিয়ে দি ফালাই ফালাই বেঙ্গন না ওনার মাথার দুটু ইয়েন বিয়াদবি ননে এখন স্যার হদ্দ ফুয়াবে তো বহুত কি ওয়ালা তো ওয়ালা আচ্ছা তুই আয় কি করি ফারি ডাব ফারগি ইতে দর্গি হদ্দে অফু তাই ওরা নাকি গে তুই কি কর হাট হদু উস্তাদ আই ওনার সামনে হসে দিলে দাঁড়িয়ে নেন কুচু ইন কেন ইন তো বিয়াদবি তো হদাইছে ডাব পোয়ারা দে আইলো খুবাই এর মাসখান দেব কি গজু খানা করি হদ্দভূত খাবি নি কিরি করি এর বড় করে লে গড় এটা পুরো ডাব কি করি বিলি খদ কিরোড় আল্লাহ কেন না রাখিলে খদ উস্তাদ অনেক খেতে হই না আজি রাখি দিয়ে বিয়াদবি না ইয়ে তোমার আল্লাহ লাগি কি সম্পর্ক আল্লাহ শুনাইলে না হন খবরদার কে মহব্বত বড় কারণ সাউন্ড আর গলা টানি সিরি বেলার মাইক স্ট্রং সাউন্ড একখানা দুর্বল অসুবিধা নাই এগিন হইতারে কিন্তু তোমারও তার দুর্বল ন ওই আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি গাউসুল আজম মাওলানা কেমন কেন চিনিলি গাউসুল আজম চিনতে পারে সাধকার হাইরে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনিলি না রে গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন ইনাকে শেরে বাংলা চিনেছেন বিদায় জীবনে কোনোদিন গাউসুল আজম মাঝি ভান্ডারির বিরুদ্ধে একটা অক্ষর কথা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই আমরা যাদেরকে শেরে বাংলাকেও আমরা হয়তোবা ছোট থাকতে দেখলেও ঠিক মতো দেখি নাই কিন্তু ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইকে দেখেছি তিনি মাইজ ভান্ডার গিয়ে এমন এক কথা বললেন যেটা আমাদের হৃদয় ভিতরে এক আন্দোলন সৃষ্টি করেছে তিনি বলতেছেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি সেটা হচ্ছে গাউসুল আজম মাইজ ভান্ডারির দরবার আমি অবাক হয়ে গেলাম কিন্তু ইমাম হাশমি নিজের একটা কি আছে কিন্তু উনি এটার দ্বারা কি ওনার দরবার কি বিলীন হয়ে গেছে এটা হচ্ছে আজিজি ইনকিসারি এক ওলির প্রতি আরেক ওলির সম্মান এক ওলির প্রতি আরেক ওলির সম্মান এটা আমরা না বুঝলেও যাদের কাছে বেলায়েত আছে তারা জোরে বলেন না তারা এই জন্য ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির পীরে মুর্শিদ তিনি মাইজ ভান্ডারে গিয়েছিলেন অনেকে অনেক কথা বলেছিল তিনি যখন হযরত কিবলার দরবারে তিনি মুরাকাবার মধ্যে বসলেন তার সমস্ত বেলায়েতের পাওয়ার ঢেলে দিলেন আধা ঘন্টা পরে দেখা গেল চেহারা মোবারক লাল হয়ে ঘাম আরম্ভ হলো আস্তে করে তিনি উঠে গেলেন বাবা ভান্ডারী কিবলার দরবারে গিয়ে মুরাকাবায় বসলেন যখন মুরাকাবায় বসলেন দেখা গেল তিনি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন তখন জিজ্ঞেস করা হলো ওগো বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আপনি বেহুশ কেন হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন খামোশ খবরদার খবরদার মাইজ ভান্ডার আনা নেহি তো মত আনা মাইজ ভান্ডার আসতে না চাইলে তুমি আসিও না খবরদার কখনো তার বিরুদ্ধে বলবা না আমি হযরত কিবলা বাবা ভান্ডারী কিবলার বেলায়েতের সাগরে ডুব দিলাম এটার গভীরতাও খুঁজে পেলাম না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে পেলাম না এটা এমন একটা দরিয়া যেটার কোনো কুল কিনারা মাপার মতো ক্ষমতা আমার নাই উচ্চ আওয়াজে বলেন না সুবহান কারণ সম্মান দিয়েছে কে এটা হচ্ছে আতাই আতা করেছেন কে দান করেছেন কে এটা কাকে দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দান এরপরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন
আর একটা বেলায়েতের কিসিম হচ্ছে যেটা আল্লাহর ওলি যাকে মন চাই তাকে দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেমন গৌসে পাকের ঘরে কি ঢুকছে? সোর ঢুকছে, সোর ঢুকে। তোমার ঘরে তো মাঝে মধ্যে সোর ঢুকতে চাই না, চাই সোরের আদর করে দিলে হন হন আসো আসর বহুত কষ্ট বা না নাই বইও দুয়ে গরম গরম বিরিয়ানি ফাগাইতো হাইরে চেপে দরজা দেখাইও তাহলে দুয়ে কি খাই জম পড়িব। আচ্ছা তোমার বিরিয়ানি খাবো জানে ভিডিও দি দতে দেনে না দে মেকের 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 যত অরান হয় এত সুরুরে ভিড়ে দিলে আছে না নাই? তো গৌসে পাকর গর তো সুরডি কি গৌসে পাক কি সুরুরে কি মেকের মেকে দিয়ে না? গৌসে পাকর নজরত ফরনত দেরি সুরুর খোয়াল পরিবর্তনে দে কি দিন হয় দরি দেরি জোরে খনা দেরি নয় কিল্লে চোর যখন ধরা পড়ে গেল গৌসে পাক তিনি খাজা খিজিরকে বললেন যাও 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 আমার চোখের নিচে আবদাল লুকায় আছে। ও খোদা আবদাল দে ইবার ইবে জানে সরাইয়ে তো ইতে তো বইতে কি দেখো তো বাজি আইজ শরীর নিছিবে কে এরে যাই ইবারে ট্যাং ধরে টানে নিবে বেঙ্গন নানের মিকে গল্ল ইন্দি টানে ইন্দি গল্লার ইন্দি টানে ইন্দি গল্লার খাজা খিজির কথা মানলে ভিড়ে ভরেটি সিবি ধরে যেতে বাইরে কিছু গেনি চাই ধরে দিয়ে গেলে দিয়ে বাজে নি তোমার আবদাল ইতে হদ বাজি বে খেঙ্গুরি ই আবদাল হদে দাদি খুবাই বুদিয়া এ খুবানি নো গৌসে পাক হদে অফত খাসে হদুজুর আমি আজ জীবনে কোনোদিন এই কাজ করব আমাকে এবারে মতো ছেড়ে হবে না তোমার কোনো সার আস্তে করে কাছে ডেকে আনলেন আনার পরে আমার গৌসে পাক ওনার একটা শাহাদাত আঙ্গুল ওই চোরের বাম দুধের দুই আঙ্গুল নিচে যেখানে একটা আল্লাহর সেকন্দরি আইনা আছে যেটার নাম হলো কলব, যেটার নাম হলো কলব। আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। যে গোশতের টুকরাটা পবিত্র হলে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যায়। গৌসে পাক আঙ্গুল লাগায় বলে বাবা একটু চোখটাকে কি করো সগুরো কি করো সুরাইয়া খত বাজি ইবে তো ইয়া চোখ বাঁধিয়ে কি করিব দে মারিব দে চোখ যাতে বন্ধ গজি হু 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 খান্দের দে খান্দের খান্দের দে খান্দের খান্দের দে খান্দের গৌসে পাকর কদমার কিরে ওডা এঙ্গুরে খান্দর কা নসরর কা দুই চোখের পানি ছেড়ে গৌসে পাকের কদমে পড়ে দুই চোখের পানি ছেড়ে এলান করে গৌসে পাকের কদমে পড়ে মুর্শিদ অনিদানের মৌলা রে এই দাসরে কবুল করলানি ও মুর্শিদ অনিদানের মৌলা রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ। এঙ্গুরে খান্দর খদ হযরত ওরে আমার গৌসে পাক কি আঙ্গুল তুমি লাগায়া দিলা আমি তো জানি না গৌসে পাক রে তোরে আঙ্গুল লাগা দেরি আমি যখন চোখ বন্ধ করলাম আমার হালত পরিবর্তন হয়ে গেল। আমি চোখ খুললে গৌসে পাক তোরে দেখি, চোখ যদি বন্ধ করি আমি এখন মদিনাওয়ালা দেখি। এলে দেখতে মনে হয় না ও তো বসাই তো মনে হতে দুনিয়া টিয়া ক্ষমতা এমপি চেয়ারম্যান মেম্বার মদিনাওয়ালা চাই তো মনে হয় না হয় তাহলে কইলে আল্লাহর ওলির কদম জন পরিব না নপরিব। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি
আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারি এক রূপের রাজা বটে গে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার ও হযরত আমি তুমি তুমি আমি করো একাকার আমার গৌসে হ্যাঁ জীবনে তোরি কান্ডারিয়া ডার বলো জীবনে তোরি কান্ডারিয়া সুবহানাল্লাহ। আল্লাহর যারা গৌস যাদেরকে আল্লাহ দান করেছেন তারাও চাইলে অন্যকে দান করতে এটাও একটা বেলায়েতের মাকাম। আবার আরেকটা হচ্ছে বেলায়েতের মাকাম আছে, যেমন একটু আগে আপনাদের সম্মানিত খতিব সাহেব মহোদয়ের সাথে হুজুর আল্লামা নাঈমউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করছিলাম। ওনার কাছেও বেলায়েত ছিল, তবে সেটা কি তিনি সেটা জিকিরের মাধ্যমে, হুব্বে মুস্তাফার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে অর্জন করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই ধরনের অধিকাংশ যারা ওলি তারা নিজের খবর নিজে তারা খুব একটা জানে না, তারা বেখুদির মধ্যে থাকে, কিন্তু কবরে যখন যায় তখন তাদের কবরটা নাম কানাউমাতিল আরুস হয়ে যায়। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওনারা জীবনটা মুজাহিদের মতো কাটিয়ে দেয়, শুধু রসুলে পাকের দিকে খেয়াল, ওনাদের মকামের দিকে খেয়াল, ওনারা শুধু মুস্তাফার দিকে নজর করে করে সামনের দিকে চলতে থাকে। বড় করে বলে সুবহানাল্লাহ। অনেক ওলি আছে, অনেক দেখবেন পুরান পুরান মসজিদের ইমাম মুয়াজ্জিন 20 বছর 30 বছর খেদমত করেছে, আজকে থেকে 100 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু যখন পাশের কবর করা হচ্ছে দেওয়াল ভেঙে গেল, দেখে ইমাম সাহেব এখনো অক্ষত। উনি সারা জীবন শুধু মসজিদের কি করে গেছে, উনি যে আল্লাহর ওলি হয়ে গেছেন উনি নিজেও জানেন না। এরকম একটা মাকাম আছে। তো এই জন্য বাবা এটা মনে করিয়েন না যে শুধু আল্লাহর ওলির দরবারে দুনিয়ার জিকির হয়, তা কিন্তু নয়। আল্লাহর ওলির দরবারে জিকির চলে কার? কেন মাইজ ভান্ডারে জিকির চলে কার? আপনি যখন শ্রীকুট দরবার শরীফে যাবেন সেখানে জিকির চলে কার? আমানত শাহ দরবারে, মিসকিন শাহ দরবারে, মহসিন আউলিয়ার দরবারে, ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? কারণ ওলি আল্লাহর দরবারে আল্লাহর ছাড়া আর কারো জিকির হয়? জোরে বলেন না হয়? এই জন্য তো শায়ের বলেন হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কালেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা বলেন লা, লা বলেন লা ইলাহা
হাইরে মোহাম্মদ রাসূলুল্লাহ সালাতুনিয়া। তাহলে বেলায়েতের কয়টা প্রকার বললাম? তিনটা বলেন না, কয়টা? একটা হচ্ছে গিয়ে যেটা আল্লাহ দান করেন, আতা করেন কে? আল্লাহ বলেন না, কে করেন? আর একটা হচ্ছে এমন বেলায়েত যেটা ওলি আল্লাহরা অন্যকে চাইলে দান করতে। আর একটা হচ্ছে মানুষ নামাজ, রোজা, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী এগুলার মাধ্যমে অর্জন করে। সুবহানাল্লাহ বলেন না। তো আমরা অন্তত পক্ষে শেষেরটাও পাওয়ার হকদার আমরা আসি না না? তো এটা লাই যাতে আসসালাতু খায়রুম মিনান নওম হবো কম বললাম কি হানুর দি তুলি দিবে না? এত উড়ি জঙ্গ হইব খাল্লাই উড়ন করিবে আল্লাহ হুদ ফেরেশতা সাও দেখুস না আল্লাহ বলি উড়ি গই দায় খোদার প্রেমর ডাকাই সিদে ইতারে হুজুর হইয়ে দেবে মুয়াজ্জিনে ডাকি দেন ডাক দিয়ে দেখো না আসসালাতু খায়রুম মিনান এনে উড়ি মত্তর ঠন কন্যা ঠান্ডা ভিতরে যেতে উযু বানাইতে লাইকো তোমার গুণ জইতে থাকে সুবহানাল্লাহ। আর আল্লাহ হুদ ফেরেশতা সাসুনা ঠান্ডা বড় পৃথিবীর কেউ 500 টাকা দিলে ওই যে ফয়রত কোনদিন কি করতো না। আর কিন্তু আয় খোদার প্রেমে, আয় খোদার মোহাব্বতে ঠান্ডা ফয়রত মিদা সুবই উযু বানাতে গিরগির গিরগির কাঁপের, কিন্তু তাহারাত পবিত্রতা অর্জন করে ঢং করে খানা সুবহানাল্লাহ। যাতে মুখাত মুসিয়ারে মসজিদ উঠবে কি দুকনের মত্তর আল্লাহ কত ফেরেশতা সা ইতি নিজুর গছ সারিয়ে আয় খোদার ঘরের মেহমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইরে যাতে তিয়েগি যাতে সানা কেরাত ফজি আল্লাহু আকবার কইরে রুকুত গি আল্লাহ কত সাসুনা 55-60 বছরের মানুষ কেইলন মধ্যে বেতা লইরে রুকুন মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম কই কইরে আয় খোদার প্রশংসা করে দে ফেরেশতা তোরা সাক্ষী হই যাবি তোর ঘরে খানা সুবহান আবুক সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইরে যেতে সৈয়দিন মধ্যে গিয়ু আর দয়াল নবী খদওয়ার উম্মত তোরা খড় সইতে দিও আর উম্মতে মুহাম্মাদিয়া খদ রাসূল আর মাড়িন মধ্যে দিদি খদ ন তইলে খড় দিদি টাইল সুরুদ দি খদ ন তইলে খড় ফ্লোর দি খদ ন তইলে কি কার্পেটের দি খদ ন ইয়া রাসূলুল্লাহ আর খড় খোয়াল লাগাই সইতে দিদি আর নবী খদওয়ার উম্মত তোরা যাতে খোদার প্রেম সইদত মধ্যে য এত তোরা খোয়াল্লান জমিনের মধ্যে ন লাগে মাটির মধ্যে ন লাগে টাইল সুরুদ দিন লাগে ও রাসূল খড়ে লাগে খদ খোদার দুইয়ের কুদরতি কদম তোর খোয়াল বরাবর মেডিন মধ্যে যাইরে তুই যাই গই তুই যত খোয়াল লাগায় রে আল্লাহু আকবার কইরে রে সুবহানা রাব্বিয়াল আ'লা কই কই ডাক মারো এত খোয়াল্লান আর খোদার কুদরতি কদমের মধ্যে তাকে ডর করে খানা সুবহানাল্লাহ। এলে সইলে গইতে মনে হয় না না হয় যদি ওলি আল্লাহর প্রেমিক হয় ইতারা সইদে কোনদিন মিস নই বইতে যাইবে গই কারণ সম্বুকে যাতে টান মারে প্লাস্টিক টানে না লোহা টানে দেয় যারা ইমান প্লাস্টিক না টানিব না কিন্তু যারা ইমান মজবুত ইতারা টানি কেছিল এই বুটিক কিনা যাতে হুজুর কেবলা হি গাড়ি লইলে একটু জায়গা দেন ঠান্ডা ভিতরে যার গই ডাকাইতে ধরিব না চোরে ধরিব না ইনর কোনো খবর নাই খোদাই আর মসজিদের পিছনে কি ফজুম নামাজ ফজুম এতাল আল্লাহ খদে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর কদমত ইতারা তুনকে নামাজ সারা ওলি হই না নামাজ পড়ি ওলি হযরত কেবলা নামাজ ফজিদে 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত আরা ফরিদে 6 ওয়াক্ত ইবে ফজিদে 6 ওয়াক্ত জীবনত কোনদিন তাহাজ্জুদের নামাজ কি না করে তো তুই হযরত কেবলা তুন ডরে গিয়ে